ফ্যাসিস্ট আওয়ামী লীগ শিক্ষাকে যেভাবে কনসিডার করেছে এরাও একইভাবে কনসিডার করেছে। উপদেষ্টা মণ্ডলীতে দুজন ছাত্র উপদেষ্টা রয়েছে, তো তারা থাকার পরও কিভাবে শিক্ষাক্ষেত্রের বাজেট এখন অপ্রতুল হয়। আমরা দেখতে পেয়েছি গতকালকে যে বাজেটটি হয়েছে সেটা আসলে সেই পুরনো আমলের মতোই হয়েছে, যেটা শিক্ষাক্ষেত্রে শিক্ষাকে ওইভাবে গুরুত্ব দেওয়া হয়নি। একটি উন্নয়নশীল দেশ হিসাবে আমরা মনে করি এদেশের শিক্ষা ব্যবস্থা যদি উন্নয়ন হয় এবং উন্নয়ন করতে হয় তাহলে একটি সমৃদ্ধশালী বাজেট প্রণয়ন করতে হবে। কিন্তু গতকালকে যে বাজেট প্রণয়ন করা হয়েছে তার মধ্যে আমরা তার চিহ্ন পাইনি। শিক্ষাক্ষেত্রে তেমন কোনো পার্থক্য দেখতে পেয়েছেন। আওয়ামী লীগ ফ্যাসিস্ট আওয়ামী লীগ শিক্ষাকে যেভাবে কনসিডার করেছে এরাও একইভাবে কনসিডার করেছে। আপনারা দেখতে পেয়েছেন ছাত্র উপদেষ্টা তারা যে জুলাই স্পিরিটকে ধারণ করে আসলে উপদেষ্টা হয়েছে, আমাদের শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে রয়েছে তাদের উপদেষ্টা হওয়ার পিছনের কাহিনী। কিন্তু তারা উপদেষ্টা হওয়ার পর তারা সেই স্পিরিটটা ধারণ করতে পারেননি, আমরা সেটা স্পষ্ট দেখতে পেয়েছি। যারই ফলশ্রুতিতে বাজেটের আমূল পরিবর্তন আসেনি। একটি অভ্যুত্থানের মাধ্যমে একটা দেশে পরিবর্তন এসেছে, কিন্তু সেই ক্ষেত্রে বাজেটের উপর একটা প্রভাব পড়ার দরকার ছিল, উচিত ছিল, কিন্তু সেটা আসলে হয়নি। আসলে আমাদের গতকালকে যে বাজেটটা করা হচ্ছে সেটা শিক্ষার্থী বান্ধব বাজেট হয় নাই। বাজেটটা স্বৈরাচার আমলে যে সমস্ত বাজেট ছিল ওরকমই শিক্ষার খাতে স্পেসিফিক কোনো গুরুত্ব দেয় নাই। বর্তমান উপদেষ্টা মণ্ডলীর মধ্যে যে আমাদের ছাত্র উপদেষ্টা আছে তারা কোনো প্রকার ছাত্রদের জন্য যে একটু অ্যাট্রাকটিভ বাজেট করা যেটা খুব প্রয়োজনীয় সেটা তারা সেদিকে তারা কোনো গুরুত্বারোপ করা নাই। এটা খুবই হতাশাজনক। সেক্ষেত্রে বাজেটে বাড়ানোর প্রয়োজন বিভিন্ন কারণ থাকে, তার মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে আমাদের গবেষণা সেক্টরে বাজেটটা খুব দরকার, কারণ আমাদের শিক্ষার মান আন্তর্জাতিক মান পর্যায়ে পোষায় নাই। আমাদের যদি শিক্ষাটা যদি আন্তর্জাতিক মান পর্যায়ে পোষাইতে যায় আমাদের এখানে গবেষণা বিভিন্ন খাত বৃদ্ধি করা দরকার। তো সেখানে খাত বৃদ্ধি করতে হলে অবশ্যই বাজেটটা বেশি লাগবে, কিন্তু বর্তমান আমাদের সরকার ব্যবস্থাপনায় সেটা করতে আমরা হতাশাজনক হচ্ছে আর কি, সেটা আমাদের আশানুরূপ হয় নাই। আমরা এর আগের সময়গুলোতে যখন বাজেট পাস হওয়া তখন দেখতাম যে ফেসিবাদী সরকার হাসিনা তারা তাদের রাজনীতি ঠিক করার জন্য যেগুলোতে বেশি বাজেট দেওয়া দরকার সেগুলোতে বাজেট বেশি দিত, কিন্তু যেগুলো প্রয়োজনীয় দেশের স্বার্থে বিশেষ করে শিক্ষার্থীদের ইস্যুর জন্য সেগুলোতে আসলে ওরকম তুলনামূলক বাজেট আমরা দেখতাম না। কিন্তু এই অন্তর্বর্তী সরকার যে বাজেটে গতকাল পাশ করেছে সেখানে আপনি আমাকে দেখুন শিক্ষা খাতে আসলে আমি মনে করি শিক্ষা খাতে বাজেট আরও বাড়ানো দরকার। এবং যেহেতু আমাদের উপদেষ্টা মণ্ডলীতে দুজন ছাত্র উপদেষ্টা রয়েছে, তো তারা থাকার পরও কীভাবে শিক্ষাক্ষেত্রের বাজেট এখন অপ্রতুল হয় এটা আসলে আমাদের জন্য একটা চিন্তার বিষয়, একটা দুঃখের বিষয়। সো আমরা চাই শিক্ষার্থীদের কল্যাণে শিক্ষার্থীদের জন্য ব্যয় করার জন্য যে বাজেট সেটা আরও বৃদ্ধি করা হোক, এবং এক্ষেত্রে ছাত্র উপদেষ্টা যারা উপদেষ্টা মণ্ডলীতে রয়েছে তাদের এখানে কার্যকর ভূমিকা রাখা দরকার বলে আমি মনে করি।